হ্যালো বন্ধুরা, আজকে আমরা রয়েছি হাওড়া মেট্রো স্টেশনে। এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো, যেখান থেকে আমরা যাওয়া শুরু করব। আমরা টোকন কেটে নিয়েছি এবং লাইনে দাঁড়িয়ে রয়েছি যাওয়ার জন্য, এবং অবশেষে আমরা লাইন পাড়িয়ে পৌঁছে গিয়েছি। এবং এবার আমরা নিচে গিয়ে পৌঁছে যাব আমাদের সেই আন্ডার ওয়াটার মেট্রোতে যাওয়ার জন্য, সেই মেট্রো গেটের সামনে। এবং সেখানে পৌঁছে দেখি এক অসামান্য ভিড় আমাদের জন্য অপেক্ষা করেছিল। সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে আমরা অপেক্ষা করতে থাকলাম ট্রেনের জন্য। অবশেষে ট্রেন আসাতে আমরা অনেকটা খুশি হলাম, এবং সেই খুশি নিয়ে ট্রেনে ওঠার উদ্দেশ্যে আমরা দাঁড়িয়ে থাকলাম এখানে। এবং সবশেষে ট্রেনের দরজা খুলল এবং আমরা ট্রেনের জন্য উঠে পড়লাম। উঠে আমরা এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম, যে গঙ্গার নিচে দিয়ে মেট্রো যাচ্ছে এবং উপরে গঙ্গা, নিচে তার নিচে দিয়ে আমরা মেট্রো হয়ে পৌঁছে যাব কলকাতা। অনেকটা পথ, প্রায় 5-6 মিনিটের মতো। এবং সেই অবশেষে গঙ্গার নিচে দিয়ে পৌঁছে গেলাম আমরা কলকাতাতে। কলকাতা পৌঁছে ট্রাম লাইন ধরে এগিয়ে এসপ্ল্যানেড থেকে আমরা চলে যাচ্ছি সোজা খাওয়ার জন্য সেই জয়মা তারা হোটেলে। দেখুন ভিড়টা কেমন রয়েছে এখানে। এবং শেষে ভিড় কাটিয়ে আমরা যা হোক করে খাওয়া দাওয়া নিয়ে খাবার খেয়ে নিলাম। আমরা খাওয়া দাওয়া সেরে ধর্মতলার এই এসপ্ল্যানেডের রাস্তা দিয়ে ভেতরে যে অলিগলি দিয়ে পৌঁছে গেলাম আবার সেই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের দিকে। এবং মেট্রো স্টেশন পৌঁছে আমরা ওখান থেকে মেট্রো নিয়ে চলে যাব রবীন্দ্র সদন। রবীন্দ্র সদনের সামনেই রয়েছে গণেন্দ্রনাথ শিল্পকলা কেন্দ্র। সেখানে আমাদের রয়েছে আর্ট এক্সিবিশন, যেটা ছিল আজকে আমাদের মূল আকর্ষণ। আপনাদের নিয়ে চলে যায় সেখানে। আমরা পৌঁছে গিয়েছি রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাব সেই শিল্পকলা কেন্দ্রে। আমরা পৌঁছে গিয়েছি আর্ট এক্সিবিশন সেন্টারতে। এখানে আপনারা আর্টটা দেখুন এবং উপভোগ করতে থাকুন। এক্সিবিশন শেষ করে আমরা চলে এসেছি এমজি রোডের কলেজ স্ট্রিটের এখানে, যেখানে আমরা দেখতে পেয়ে গেছি সেই কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। জাহাজ বন্ধ, কিন্তু কিছু সিনিয়র সিটিজেনের জন্য এবং কিছু পাবলিশাররা পুজোর জন্য সেই ট্রামটা চালিয়ে রেখেছেন। সেই ট্রাম পেরিয়ে আমরা প্রবেশ করে যাই আজকে কলেজ স্ট্রিটের কিছু বই কেনার উদ্দেশ্যে। এবং আপনারা দেখুন সেই কলেজ স্ট্রিটের কিছু মুহূর্ত এবং কিছু জায়গা, যেগুলো দেখলে আপনাদেরও হয়তো কিছু পুরনো স্মৃতি ফিরে আসতে পারে। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।